সবাই ভিডিওটা দেখে যান কি বলে। ৭১-এর সবচেয়ে আলোচিত দুজন মহানায়কের মধ্যে পার্থক্য কি জানেন? ৭৫-এ একজন শেখ মুজিবের জানাজায় মানুষ খুঁজে পাওয়া যায় নাই। ৮১-তে আরেকজন জিয়াউর রহমানের জানাজা ইতিহাস তৈরি করেছিল। এরা দুজনই বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্রপতি ছিলেন। এদিকে বাংলাদেশের ইতিহাসে দুজন প্রধানমন্ত্রী ছিলেন। একজন শেখ হাসিনা, যার প্রতি দেশের ম্যাক্সিমাম মানুষের চরম ঘৃণা। হয়তো শেষ জানাজা দেশের মাটিতেই হবে না। আরেকজন খালেদা জিয়া, শেষ বিদায় পেলেন মানুষের ভালোবাসা। শেখ মুজিব ৭১-এর আগে দেশের মহানায়ক ছিল, অস্বীকার করার কোনো চান্স নাই। কিন্তু ক্ষমতার লোভে পড়ে বাকশাল গঠন করে মানুষের বিশ্বাস আর ভালোবাসা দুটোই হারালেন। ক্ষমতার লোভে কিংবা ক্ষোভে একটা চক্র শেখ মুজিবকে হত্যা করে। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন করেছে, কিন্তু স্বৈরাচারী আচরণ, গুম খুন, অতিরিক্ত অহংকার আর বাড়াবাড়ির কারণেই এদেশের মানুষের ঘৃণায় ভাসছে। এত অর্জন কোনো কাজে আসছে না, শুধুমাত্র ক্ষমতার লোভের কারণে। জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন। ইতিহাস থেকে জানা যায় তিনি কোনো দেশের গোলামি করতেন না, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতেন। উনাকেও হত্যা করা হয়, কিন্তু জানাজাতে লক্ষ লক্ষ মানুষ শেষ বিদায় দিয়েছিলেন। উনার আদর্শ ধরেই উনার সহধর্মিনী গণতন্ত্রের লড়াই চালিয়ে গেছেন। বেগম জিয়ার শাসন আমলে খুব বেশি অর্জন আছে কিনা জানা নেই, তবে তিনি গণতন্ত্রের লড়াইয়ে ছিলেন লৌহ মানবীর মতো। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশের মুসলিমদের ভালোবাসতেন। স্পেসিফিক কোন দেশের গোলামি করতেন না, মানে বাংলাদেশপন্থী রাজনীতিবিদ ছিলেন। তিনি বলেছিলেন, এই দেশ আর মাটি ছাড়া আমার অন্য কোনো ঠিকানা নাই। এত জুলুমের পরেও তিনি দেশ ছেড়ে যান নাই। বাংলাদেশের মানুষ উনার শেষ বিদায়টা ইতিহাস রচনা করে দিলেন। তবে এখানে একটা শিক্ষা আছে, শেষ ভালো যার সব ভালো তার। আপনি যদি দেশের মানুষের জন্য রাজনীতি করেন, খুব বেশি অর্জন না থাকলেও বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসা দিবে, দোয়া দিবে, প্রশংসা করবে। আর যদি বিদেশিদের তাবেদারি করেন, বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করেন, দেশকে শোষণ করেন, স্বৈরাচারী আচরণ করেন, তাহলে এই দেশের মানুষ আপনাকে ঘৃণা ভরে দেখবে, লাশটা পর্যন্ত দাফন করতে দিবে না। উপরের 4টা উদাহরণের চেয়ে বড় উদাহরণ বিগত 55 বছরে হয় নাই। এবার সিদ্ধান্ত নেন।